হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে ভূত চতুর্দশী, তো সবাইকে জানাই হ্যাপি ভূত চতুর্দশী। তো ভূত চতুর্দশীটা আমি কীরকমভাবে কাটাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকের ওয়েদারটা দেখো, একদম আর্লি মর্নিংয়ে, মাঝে মধ্যে হয়তো পাখির ডাকও শুনতে পাবে তোমরা। দুর্গাপূজা মোটামুটি অনেকটা দিন হলে চলে গেছে, কিন্তু আমার বাড়ির গাছটাতে এখনো পর্যন্ত শিউলি ফুল ফুটছে। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি বসে গেছি খেতে। তো মা আবার বলছিল যে কিসের এত ফোন দেখা খাওয়ার সময়। তো আমি বলছিলাম ও না কিছু না, ভিডিও করছি। আজকে যেহেতু ভূত চতুর্দশী, তো 14 শাকের ভাজা তো খেতেই হবে, প্লাস কালকে যেহেতু দীপাবলি, তো সেজন্য নিরামিষ খাচ্ছি। তো দেখো আমাদের বাড়ির পুচকিটা কীরকমভাবে বোম ফাটাচ্ছে, ও তো ভীষণ ভয় পায় এগুলোকে। তো দিদুন এসেছে, তো দিদুন ওকে বলছে ঠিক আছে আমি তোমার সঙ্গে হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তো ওই ব্যাপারটাকে নেবে না, ঠিক আছে। তারপরেই দেখো সাহস পেয়ে গেছে, তো এবার নিজে নিজে করছে এরকম ব্যাপারটা। তো আমি বললাম এ পুচকি এদিকে তাকা, তো আবার তাকালো। ও তখন বুঝতে পেরেছে যে না ঠিক আছে ভিডিও হচ্ছে। তো এবারে ও আমাকে সাহস দিচ্ছে যে হ্যাঁ তুমিও ফাটাও, ঠিক আছে হবে। তো এবারে আমি ওর কাছ থেকে সাহস নিয়ে আমি যাচ্ছি এবার চরকি ফাটাতে। তো ও যেহেতু ছোট বাচ্চা, তো আমি সেজন্য ওকে বেশি আওয়াজের বোম যেগুলো সেগুলো কিনে দিইনি, এমনি বাচ্চাদের যেরকম নর্মালি ফাটায় সেরকম ফাটাচ্ছে। তো ফাইনালি বিড়ি বোম ফাটাবে। তো বিড়ি বোমটা ফাটানোর জন্য অনেকবার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। তো সেজন্য ও দেখো ধূপ নিয়ে যাচ্ছে, বারবারই ধূপ নিয়ে যাচ্ছে, দিচ্ছে, কিন্তু বিড়ি বোমটা আর ফাটছে না। তো মোটামুটি চেষ্টার কোনো ত্রুটি রাখেনি, ও কিন্তু কন্টিনিউ চেষ্টা করছে। যাই হোক, দুর্ভাগ্যবশত বোমটা ফাটিয়ে উঠতে পারলো না। মা এবার আস্তে আস্তে করে 14টা প্রদীপ জ্বালাচ্ছে, যেহেতু 14টা প্রদীপ আজকে জ্বালতে হয়। সবাইকে শুভ ভূত চতুর্দশী। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কে কীরকমভাবে ভূত চতুর্দশী কাটালে অবশ্যই কমেন্ট করো।